জানো নাগিনি, আমি ভাবছিলাম লিলির জন্য আমাদের কিছু করা উচিত। লিলিদের সব ফসল নষ্ট হয়ে গেছে, ওরা খুব দুঃখী। তুমি কি বলো? হ্যাঁ, আমিও এরকম কিছু ভেবেছি। কাল সকালে তুমি আর আমি লিলিদের উঠানে একটা জাদুর খাজানা রেখে আসব। কেউ বুঝতে পারবে না। খুব সকালে এসো তুমি, ঠিক আছে? ওখানে রেখে আসব। পরের দিন সকালে লিলি যখন উঠানে আসলো, দেখলো সামনে একটা বাক্স পড়ে আছে। আরে ওটা কি? মা মা, তাড়াতাড়ি আসো, দেখো এখানে একটা বাক্স পড়ে আছে। আরে সত্যি তো, এখানে এই বাক্সটা আবার কে রাখলো? দেখ তো লিলি, ওটার মধ্যে কি আছে? আমার তো খুব ভয় লাগছে। সাবধানে ধরিস, যা দেখ কি আছে দেখ। আমারও তো ভয় লাগছে, তারপরও দেখছি কি আছে এখানে। ও মা, এগুলি কি গো মা? এত সোনা দানা, এত টাকা! মা দেখো, এগুলি কি? এত টাকা এখানে কি করে আসলো? হায় আল্লাহ! লিলি গো, এগুলি কে রাখলো এখানে? আমার তো খুব ভয় হচ্ছে লিলি। এগুলো তো দেখে মনে হয় রাজা বাদশাদের জিনিস, তা এখানে কি করে আসলো? হায় হায়, এগুলি তো দেখলে এখন আমাদের কেউ চোর মনে করবে। লিলি, এগুলি তোমাদের নাগিনী দিয়েছে। কাল তোমাদের অবস্থা দেখে আমার আর নাগিনীর মনটা অনেক খারাপ হয়েছে, তাই নাগিনী তোমাদের জাদুর বক্স দিয়েছে। হ্যাঁ লিলি, কাল তোমাদের অবস্থা দেখে আমার আর টুনির মনটাও অনেক খারাপ হয়ে গেছিল। ভেবেই পাচ্ছিলাম না কিভাবে আমি তোমাদেরকে সাহায্য করব। তোমার বাবা সারাদিন অনেক পরিশ্রম করেন, আমি জানি। সেজন্য আমার পক্ষ থেকে তোমাদের এই জাদুর বক্স দিলাম। এগুলির কোনো দরকার ছিল না। তুমি এত কিছু করতে গেলে কেন? যাই হোক, তোমাকে আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তুমি আমার সত্যিকারের বন্ধু। বন্ধুর মধ্যে আবার ধন্যবাদ কিসের? তুমিও আমার অনেক উপকার করেছো। আমি যখন এখানে প্রথম প্রথম এসেছি, তখন আমার কোনো বন্ধু ছিল না। সেদিন চাইলে তুমি আমাকে মারতে পারতে, কিন্তু তুমি আমাকে বন্ধু বলে কাছে টেনে নিয়েছো। আমি কি তোমার উপকারের কথা ভুলতে পারি বলো? আমাদের এই অভাবের সংসারে তুমি আমাদের যে উপকার করলে, আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না নাগিনী। তোমার মতো বন্ধু সবার হয় না। আমি সবসময় দোয়া করি তোমার মতো বন্ধু যেন সবার ঘরে ঘরে হয়। নাগিনী তোমাকে অনেক ধন্যবাদ। নাগিনী তোমাকে অনেক